ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস সলিউশন চ্যাপ্টার, অ্যাকচুয়ালি লিকুইড চ্যাপ্টার, তার মধ্যে সলিউশন সাব চ্যাপ্টার। সেখানে যে ম্যাথগুলো আছে, যে অঙ্কগুলো আছে, সেইগুলো নিয়ে আলোচনা। অ্যাকচুয়ালি এইচএস থার্ড সেমে একমাত্র এই চ্যাপ্টারেই অঙ্ক রয়েছে। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো যদি করে নিতে পারো, দেখো ম্যাক্সিমাম দুটো অঙ্ক হয়তো পড়তে পারে, ম্যাক্সিমাম একটা পড়তে পারে, আর ভাগ্য ভালো থাকলে নাও পড়তে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম দুটো অঙ্ক পড়বে, সেই দুটো অঙ্ক তোমাকে করে বেরিয়ে আসতে হবে। তো তার জন্য আমাদের কি কি অঙ্ক এখান থেকে আসতে পারে, টোটাল সেই সলিউশন চ্যাপ্টারের উপর টোটাল ম্যাথ নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে, ভালো করে শোনো। কিন্তু যে ম্যাথগুলো কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলোর আগে আমি একদম লাস্ট পেজে চলে যাই, যেটা কি কি ফর্মুলা হতে পারে। দেখো, কোয়ালিটেটিভ প্রপার্টির এই ফর্মুলাগুলো তুমি জানো। P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু X2, এটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তাই না? এটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এটা দ্রবণের বাষ্পচাপ। X2 হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ। দ্রাবের মোল ভগ্নাংশ মানে কি? দ্রাবের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, মানে দ্রাবকের মোল সংখ্যা প্লাস দ্রাবের মোল সংখ্যা। আর মোল সংখ্যা মানে জানো তো, ভর বাই আণবিক গুরুত্ব, দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক গুরুত্ব, দ্রাবকের ভর বাই দ্রাবকের আণবিক গুরুত্ব। ঠিক আছে, W1 বাই M1 প্লাস W2 বাই M2। এখন ব্যাপার হচ্ছে যে এটা ডেল টিভি মানে কি? স্ফুটনাঙ্কের উন্নয়ন, মানে দ্রাবকের থেকে দ্রবণের স্ফুটনাঙ্ক বেড়ে যায় বলে। অ্যাকচুয়ালি স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস দ্রাবকের স্ফুটনাঙ্ক। কেবি তো ধ্রুবক, এম মানে মোলালিটি। ঠিক আছে, মোলালিটি ডেফিনেশন জানতে হবে। 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব থাকে। ডেল টিএফ হচ্ছে হিমাঙ্কের অবনমন, এটা ধ্রুবক, হিমাঙ্কের অবনমন হয়, তার মানে দ্রাবকের হিমাঙ্ক মাইনাস দ্রবণের হিমাঙ্ক। এটা বলছো, এটা দ্রবণ মাইনাস দ্রাবক, আর এটা দ্রাবক মাইনাস দ্রবণ। ঠিক আছে, এম তো মোলালিটি, পাই অভিশ্রবণ চাপ, সি হচ্ছে মোলারিটি, 1000 ml দ্রবণে যত মোল দ্রাব থাকে, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটার মান আমরা বসানো হয় 0.082 লিটার অ্যাটমসফিয়ার, ওই জন্য পাইটা অ্যাটমসফিয়ারে বেরোয়। টেম্পারেচারটা কেলভিন স্কেল, অসুবিধা নেই। তো এই সূত্রগুলো কখন কাজে লাগে? এই সূত্রগুলো কাজে লাগে হচ্ছে যখন হচ্ছে কণা ভাঙে না বা জোড়ে না, তার মানে তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী। কিন্তু কণা জুড়লে বা ভাঙলে তখন দেখো আই বসিয়ে অঙ্ক হচ্ছে, সবকটাতে আই দিয়ে অঙ্ক হচ্ছে। আই মানে ধরো বিয়োজন হলে বা সংযোজন হলে, এটা বিয়োজন মাত্রা, এটা সংযোজন মাত্রা। আর এনটা হচ্ছে কণা সংখ্যা। সংযোজনে সবসময় কণা সংখ্যা 2 হয়, মানে এন এর মান 2 হয়। আর বিয়োজনে কণা তোমাকে দেখতে হবে, ধরো KCl দিলে দুটো কণা, একটা কে একটা সিএল। তোমার যদি MgCl2 দেয়, 3টে কণা, দুটো সিএল একটা Mg, 3টে কণা। যদি তোমাকে বলা হয় K4 Fe6, K4 Fe6, এটা 4টে কে, এটা গোটাটা একটা, মানে মোট 5টা কণা, তখন এন এর মান 5, তাই না? তো এন এর মান আর আই এর মান কখন সেম হয়ে যাবে? আলফাটা 100% হলে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো এই, তবে মনে রাখবে, এটা কণা ভাঙবে বা জুড়বে, এটা কণা ভাঙবে না বা জুড়বে না, তাদের ক্ষেত্রে এই টোটাল সূত্রটাই কিন্তু মনে রাখবে, উদ্বায়ী দ্রাবকে অনুদ্বায়ী দ্রাবক। ঠিক আছে, আমি আবার পরে আসছি, আগে এই কটা টাইপের অঙ্কগুলো আগে করে নাও। দেখো শোন, ফার্স্ট কোশ্চেন দেখো, 1 কেজি জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করা হয়েছে, কত উষ্ণতায় দ্রবণের স্ফুটন হবে? স্ফুটন মানে বলেছে, মানে স্ফুটনাঙ্কের উন্নয়নের অঙ্ক। একদম ভাষা যেটা আছে, স্ফুটনাঙ্কের উন্নয়নের ফর্মুলা ফেলো। স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে ডেল টিভি ইকুয়াল টু কেবি ইন্টু এম হলো। এখন ব্যাপার হচ্ছে যে কেবির মান বলে দেবে, কিন্তু এখানে কেবির মানটা সম্ভবত যাও এটা বলে দেবে, এখানটা কেবির যাও, এখানটা কোশ্চেনের মধ্যে কিন্তু কেবির মানটা দেওয়া নেই। কেবির মানটা একটা থাকবে, 0.52 থাকতে পারে, 0.52 কেবির মান। ঠিক আছে, এটা বলে দেবে অবশ্যই। হলো, কেবির মান বসালে 0.52, ভেরি গুড। এবার কি বসাতে হবে? মোলালিটি বসাতে হবে। মোলালিটি কি করে বের করবে? এই তো 1 কেজি জল মানে কি? 1000 গ্রাম দ্রাবকে, 1000 গ্রাম দ্রাবকে কত দ্রাব আছে? 18 গ্রাম দ্রাব আছে। কিন্তু মোলালিটি ডেফিনেশন কি? 1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রাব থাকে। তাহলে মোল করবে কি করে? ভরকে আণবিক গুরুত্ব, গ্লুকোজের আণবিক গুরুত্ব 180 দিয়ে ভাগ করো, কত হবে? 0.1 মোল। তাহলে এটাই মোলালিটি, 0.1 বসিয়ে দাও, তার মানে হবে 0.052 কেলভিন। একটা কথা শুনে নাও, এই যে আণবিক গুরুত্ব 180, গ্লুকোজের 180 মনে রাখবে। গ্লুকোজ ওটা, সুক্রোজ 342, ইউরিয়া 60, ইথিলিন গ্লাইকল 62, এগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, যাই হোক,
আমরা এটা স্ফুটনাঙ্কের উন্নয়ন পেলাম, এটা পেয়েই সঙ্গে সঙ্গে কিন্তু সবাই অ্যান্সার এটা মেরে দেয় বা এটা মেরে দেয়, কিন্তু স্ফুটনাঙ্কের উন্নয়ন তোমাকে বলেনি, তোমায় বলেছে দ্রবণের স্ফুটন। স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে কি? দ্রবণের মাইনাস দ্রাবকের, তার মানে দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস দ্রাবকের স্ফুটনাঙ্ক সমান হচ্ছে 0.052 ডিগ্রি। দেখো কেলভিনে যা হবে ডিগ্রি সিতেও কিন্তু সেম, কেন বলতো? পরিবর্তন ডিগ্রি সিতেও যা হয় কেলভিনেও সেম হয়। ডেল টিবি বা ডেল টিএফ এর মান কেলভিনেও যা ডিগ্রি সিতেও সেম, 273 যোগ করার দরকার নেই, কারণ পরিবর্তন তো, পরিবর্তন কোনোদিন চেঞ্জ হয় না। যাই হোক 0.052 ডিগ্রি সি বা কেলভিন জায়গাটা ধরো। এবার দ্রাবকের স্ফুটনাঙ্ক কত? দ্রাবক তো এখানে জল, জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সি। তাহলে এটা যদি 100 বসাও এখানটায়, তাহলে এই মাইনাসটা এইদিকে করলে কত হবে? 100 প্লাস 0.052 মানে 100.052। তার মানে দেখো কোনটা অ্যান্সার হচ্ছে, একমাত্র এইটাই আছে, দেখো তার মানে অ্যান্সার এইটা। ঠিক আছে, তো এইটা কিন্তু বেশিরভাগ জন অ্যান্সার করে দিয়ে চলে আসবে। যাই হোক নেক্সট কোশ্চেন দেখো, রক্তের অভিস্রবণ চাপ 37 ডিগ্রি সি উষ্ণতায় 7.65 এটিএম হলে এর সঙ্গে আইসোটোনিক গ্লুকোজ দ্রবণের গাঢ়তা, আইসোটোনিক মানে অভিস্রবণ চাপ সমান, মানে এর অভিস্রবণ চাপ যা হবে এর অভিস্রবণ চাপ সেম হবে। তাহলে একই ব্যাপার, অভিস্রবণ চাপের গল্প আছে মানে পাই সমান সিআরটি ফর্মুলা ফেলে। অভিস্রবণ চাপ বলে দিয়েছে 7.65, সি এটাই বার করতে হবে গাঢ়ত্ব, তাই না? আটটা জানো 0.082, টেম্পারেচার 37 সঙ্গে 273 যোগ করলে 310 কেলভিন, তাহলে সি সমান কত হবে? 7.65 বাই 0.082 ইন্টু 310। দেখ একটা কথা বলি, মোটামুটি 82 সঙ্গে 31 গুণ করো, 82 সাথে 31 গুণ করো, 2 একে 2, 8 একে 8, 3 দুগুণে 6, 3 আষ্টে 24, 2 9 10 11 12 13 14 4 হাতে 1 5 2 5 4 2। এবারে যেহেতু 3 ঘর পরে দশমিক আছে, এটা 3 ঘর পরে মানে 2.5 সামথিং। তাহলে ভাবো 7.65 আর নিচে 2.5, দেখো আড়াই দুগুণে 5, 3 আড়াইয়ে 7.5, মানে দেখো 7.5, এটা 7.5 অ্যাকচুয়ালি মানে 3 এর কাছাকাছি আসছে। মানে বুঝতে পারছো অ্যান্সারটা তোমার কাছে মানে এইটা অ্যান্সার হয়ে যাবে। মানে আমাকে ভাবতে হবে ক্যালকুলেশনটা আমাকে কিভাবে করব যাতে মোটামুটি একটা ওইটাই মানে কাছাকাছি গেলে কিন্তু সেই অ্যান্সারটা করে দিতে হবে, কারণ তোমাদের ক্যালকুলেটর ছাড়াই তোমাকে বসতে হবে, তাই না? এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। যাই হোক নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানটা কিন্তু অ্যাকচুয়ালি কেন বলতো, হ্যাঁ অনেকে বলবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3, কিন্তু 3 আড়াই 7.5, 3 এটা 0.3 হচ্ছে, কারণ এখানে 31 দিয়ে গুণ করে চলে শূন্য আছে, মানে এখানে একটা শূন্য বসালে অ্যাকচুয়ালি এইখানটা দশমিকটা আসবে, তাই না? মানে কেউ যদি দশমিক বা শূন্যর ভুলও করে, সংখ্যা ডিজিটটা তো 3 আসছে, মানে সেইটাই অ্যান্সার ছাড়া তো অপশন নেই কোনো, এটাই বলতে চাইছি। নেক্সট কোশ্চেন, একটা নির্দিষ্ট উষ্ণতায় এত মোলার Na2SO4 জলীয় দ্রবণ এত মোলার ইউরিয়া জলীয় দ্রবণের সঙ্গে আইসোটোনিক মানে অভিস্রবণ চাপ সমান, Na2SO4 এর আয়নন মাত্রা, এই দেখো বিয়োজন মাত্রা দিয়ে অঙ্ক দিয়েছে, দেবেই তো, Na2SO4 তো জলে দিলে ভাঙে, তার মানে এখানে কিন্তু ফর্মুলা আই দিয়ে হবে, কিন্তু দুটো যৌগ দিয়েছে, এটা একটা দিয়েছে আবার ইউরিয়া দিয়েছে, ইউরিয়ারটা তো পাই সমান সিআরটি আর Na2SO4টার ক্ষেত্রে পাই সমান আইসিআরটি ফেলতে হবে। এবার যেহেতু দুটোই আইসোটোনিক তাহলে দুটোর অভিস্রবণ চাপ সমান, একটা সিআরটির সঙ্গে আর একটা আইসিআরটির সমান হবে, একটা পাই সমান সিআরটি একটা পাই সমান আইসিআরটি। সিআরটি কা ইউরিয়ার জন্য, ইউরিয়া কই ইউরিয়ার মোলারিটি কত 10⁻², আর টি আই এর এটা আই দিয়ে মানে এটা হচ্ছে তোমার Na2SO4 এর মোলারিটি কত বলেছে 4 × 10⁻³ আর টি, আর টি কেটে গেল, মানে আই সমান কত হবে 10⁻² বাই 4 × 10⁻³। আমরা ভাবো এটা কেটে গেলে 10⁻1 হয়ে থাকে, মানে উপরে গেলে 10/4, তাই না? এটা হলো তো 10⁻² বাই 10⁻³, তার মানে 10⁻1, তার মানে উপরে 10, মানে এটা 0.5 এই 2.5 হচ্ছে, তাই না? আই এর ভ্যালু কত হচ্ছে 2.5। এইবার দেখো আই এর ভ্যালু যদি এটা বেরোয়, তোমার বিয়োজন মাত্রা বলেছে মানে আলফা বের করতে হবে, আলফা ইকুয়াল টু i-1/n-1। আই যদি 2.5 - 1 হয় আর n মানে কণা সংখ্যা কোনটা, Na2SO4 ভাঙলে দুটো n এ একটা SO4, তিনটে কণা, তার মানে 3 - 1 মানে 2, তাহলে এটা 1.5/2 মানে 0.75, অ্যান্সার 0.75। ঠিক আছে, এইভাবে তোমাকে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। দেখো একটি অনুদ্বায়ী দ্রাব আণবিক ভর 40 এর কত পরিমাণ 114 গ্রাম অক্টেনে দ্রবীভূত করলে বাষ্পচাপ 20% হ্রাস পাবে বলে 4টে অপশন দেওয়া আছে।
এখন দেখো বাষ্পচাপ নিয়ে কথা বলেছে মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ফর্মুলা ফেলবে p0 মাইনাস p বাই p0 ইকুয়াল টু কি x2। দেখো একটা জিনিস ভাবতে হবে কি, তোমাকে বলেছে বাষ্পচাপ 20% হ্রাস পায়, তার মানে p0 মাইনাস p বাই p0 মানে 20%, মানে 20/100, মানে এটা x2। এবার x2 মানে কি, w2 বাই m2 বাই w1 বাই m1 প্লাস w2 বাই m2। তাহলে দেখো 20/100 ইকুয়াল টু দ্রাবের ভর, তোমাকে দ্রাবের ভরটাই তো বের করতে বলেছে, মানে w2 টা বের করবে, বাই দ্রাবের আণবিক গুরুত্ব, দ্রাবের আণবিক গুরুত্ব বলে দিয়েছে 40, ঠিক আছে। দ্রাবকের ভর কত বলেছে 114, আর দ্রাবকের আণবিক গুরুত্ব এটাও কিন্তু 114 হবে, কেন বলে দিচ্ছি দেখো w2/40। অক্টেন তো, অক্ট মানে 8টা কার্বন বসাও, 1 2 3 4 5 6 7 8, 8টা, প্রত্যেকটা CH3 CH2 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 এরকম করে করে দেখো, কার্বন হচ্ছে 8টা আর H 17টা, তাহলে 12 ইন্টু 8 আর 1 ইন্টু 17 করলে দেখো আসবে 114, এর আণবিক গুরুত্ব 114 বেরোলো, ঠিক আছে। এখান থেকে W2 টা তুমি ক্যালকুলেট করবে কিভাবে, দেখো একটু আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। 20/100 ইকুয়াল টু, একটা জিনিস করা যেতে পারে, দেখো এটাকে আমি উল্টে দেবো, 100/20 ইকুয়াল টু, এটাকে গোটাটাকে উল্টাচ্ছি, এটা কিন্তু 1 হয়ে গেছে, তাহলে 1 প্লাস w2/40 বাই w2/40। তাহলে দেখো কি করা যেতে পারে, এটা বাই এটা মানে হয়ে গেল 40/w2, আর এটা বাই এটা মানে 1, তাহলে 100/20। এবার এইটাই পারে নিয়ে এসো, মানে 40/w2 ইকুয়াল টু 100/20 মাইনাস 1, তাহলে কত হবে 20 ওপরে 80, তার মানে ভাবো 40/w2 ইকুয়াল টু 80/20, তাহলে w2 সমান কত হচ্ছে, w2 সমান 40 ইন্টু 20/80, তাহলে 40 দুগুণে 80, 10 দুগুণে 20, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 10, তাহলে অপশন 10 হচ্ছে। বুঝতে পারছো, ক্যালকুলেশন গুলো কিন্তু এরকম ক্যালকুলেশনই থাকবে যাতে তুমি সহজে বের করতে পারো। দেখো একটা আমি যে কথাটা বলছিলাম, এই টপিক গুলো নিয়ে যে আলোচনা হচ্ছিল, সেখানে আর একটা কথা বলে দিই, হেনরি সূত্র কিন্তু এটা দিয়ে হয়। হেনরি সূত্র মানে এটা হচ্ছে দ্রাব্যতা এক্সট্রা, সিটাও দ্রাব্যতা, আর পিটা হচ্ছে চাপ, আর এটা হচ্ছে হেনরি ধ্রুবক, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে দেখো, একবার হচ্ছে চাপ প্রপোর্শনাল টু দ্রাব্যতা, একবার দ্রাব্যতা প্রপোর্শনাল টু চাপ। সে যাই হোক, তুমি ভাববে কোন সূত্র দিয়ে কখন হবে, হয়তো চাপ বলে দিল দ্রাব্যতা বের করতে দিল, বা মানে এখানে চাপ বলে দিলে দ্রাব্যতাটা এক্স, বা এখানে চাপ বলে দিলে দ্রাব্যতাটা সি, সি মানে মোলারিটি, এক্স মানে মোল ভগ্নাংশ। অনেক সময় বুঝতে পারবে না কোন সূত্র দিয়ে ফেলবে, কেএইচ এর একক দেখলে বুঝতে পারবে। এখানে কেএইচ এর একক হবে অ্যাটমসফিয়ার, এখানে কেএইচ এর একক হবে মোল লিটার ইনভার্স অ্যাটমসফিয়ার ইনভার্স। অঙ্ক দেখে বুঝতে হবে কোন সূত্রে পড়বে। আর একটা ব্যাপার আমি বললাম, এখানে যাবতীয় যত সূত্র আছে সব সূত্র কিন্তু উদ্বায়ী দ্রাবকে অনুদ্বায়ী দ্রাবক, কিন্তু একটাই সূত্র আছে যেটা উদ্বায়ী দ্রাবকে উদ্বায়ী দ্রাবক, সেটার জন্য সূত্র কিন্তু এটা, ভালো করে মনে রাখতে হবে, উদ্বায়ী দ্রাবকে উদ্বায়ী দ্রাবক, তার মানে দেখো দুটোই উদ্বায়ী, ঠিক আছে। এটা দ্রবণের মধ্যে দ্রাবকের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, দ্রাবকের মোল ভগ্নাংশ, দ্রবণের মধ্যে দ্রাবের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ, দ্রাবের মোল ভগ্নাংশ, আর দ্রবণের মোট বাষ্পচাপ। এটা তোমার যদি বলে দ্রবণের মধ্যে শুধু দ্রাবকের বাষ্পচাপ, এই ফর্মুলা, আর দ্রবণের মধ্যে দ্রাবের বাষ্পচাপ, এই ফর্মুলা, আর দ্রবণের মোট বাষ্পচাপ বললে এই ফর্মুলা, যখন দুটোই উদ্বায়ী হবে। এইরকম একটা অঙ্ক তোমাকে দেখাচ্ছি, দেখো বিশুদ্ধ হেপটেন বিশুদ্ধ অক্টেনের বাষ্পচাপ যথাক্রমে 30 কিলো পাস্কাল এবং 50 কিলো পাস্কাল, দুজনেরই বাষ্পচাপ হচ্ছে, মানে দুজনই উদ্বায়ী। 50 গ্রাম হেপটেন আর 114 গ্রাম অক্টেনের সমন্বয়ে গঠিত দ্রবণে, দেখো দ্রবণে হেপটেনের বাষ্পচাপ, দ্রবণের মোট বাষ্পচাপ বলে নেই, দ্রবণে হেপটেনের বাষ্পচাপ, তো হেপটেনটা কি দ্রাবক ধরো, তার মানে কোন সূত্র ফেলবে বল, এখানে যেটা বলা হলো টোটাল দ্রবণের বাষ্পচাপ নিশ্চয়ই নয়, তুমি যদি এটাকে হেপটেন ধরো এটাকে যদি অক্টেন ধরো, তাহলে দ্রবণে হেপটেনের বাষ্পচাপ মানে এইটা বের করবে P1 টা, তার মানে ফর্মুলা ফেলবে P1 ইকুয়াল টু P10x1, তাহলে ফর্মুলা ফেলবে P1 ইকুয়াল টু P10x1, তাহলে P10 তো বলে দিয়েছে, কই হেপটেনের বিশুদ্ধ হেপটেনের বাষ্পচাপ কত, এই তো বিশুদ্ধ হেপটেনের বাষ্পচাপ হচ্ছে 30 কিলো পাস্কাল, 30 কিলো পাস্কাল হলো। x1 মানে ওই এটা 1 মানে হেপটেন, হেপটেনেরই মোল ভগ্নাংশ, হেপটেনের মোল ভগ্নাংশ কি করে বের করবে, ওর নিজস্ব মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, ওর নিজস্ব মোল সংখ্যা কি করে বের করবে বলো, ওর নিজস্ব মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, মোল সংখ্যা কি করে বের করে, ভর বাই আণবিক গুরুত্ব। তাহলে হেপটেনের ভর কত বলো,
হেপ্টেন কত বলে দিয়েছে? 50। আণবিক গুরুত্ব 100, 50/100। আর অক্টেনের মোল সংখ্যা, অক্টেনের মোল সংখ্যা মানে অক্টেনের ভর বাই অক্টেনের আণবিক গুরুত্ব। অক্টেনের ভর কত বলেছি? 114, আণবিক গুরুত্ব 114। একটু আগে তো বের করলাম অক্টেনের 114, আর হেপ্টেনও করে দেখবে 100 পাবে। ওইভাবে C7টাতে বসাবে, হাইড্রোজেন বসাবে, বসিয়ে দেখবে 100 পেয়েছো। তাহলে কত হলো বল? 30 × 50/100 মানে 0.5, আর এটা 0.5 + 1 মানে 1.5। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 3 × 10 = 30 মানে 10 অ্যান্সার হবে। অ্যান্সার 10। বোঝা গেল? এইভাবে অ্যান্সার গুলো করা হবে। দেখো প্রত্যেকটা ক্যালকুলেশন দেখো মানে যে এরকম যে ক্যালকুলেটর ছাড়াই কিন্তু হয়ে গেল, সেইভাবেই কিন্তু অঙ্কগুলো থাকবে। অত চাপ নেওয়ার কিছু নেই, মাত্র 2টো অঙ্ক ম্যাক্সিমাম দিতে পারে। তো এই অঙ্কগুলোই ভালো করে প্র্যাকটিস করে যাও। আর যেটা সামনের দিকের যে দেখবে আমার ভিডিও ক্লাসটা একটু কনসেপ্টটা নিয়ে নেবে। একদম প্রথম ক্লাসে যেগুলো দেওয়া ছিল, নর্মালিটি থেকে মোলারিটি, মোলারিটি থেকে মোলালিটি, হ্যাঁ, বিভিন্ন একক থেকে বিভিন্ন এককে যে ট্রান্সফার গুলো, ওগুলো একটু দেখে যেতে পারো। কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টির ম্যাথ। এইটা করে গেলেই আশা করছি যদি ম্যাথ দেয় এখান থেকেই থাকবে। ঠিক আছে? যত কাছাকাছি চলে আসছে আমি আরো বেশি বেশি ইম্পর্টেন্ট জায়গাগুলো নিয়ে আমি ভিডিও ক্লাসে অবশ্যই আসবো। এরপরে আমি লাস্ট মিনিট সাজেশনের উপর কিন্তু জোর দেবো আজকের পর থেকে। অবশ্যই চ্যানেলে ফোকাস থেকো। আরো লাস্ট মিনিট সাজেশন চ্যাপ্টার ওয়াইজ যত ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসা যায় আমি সেগুলো আনবো। আজ ক্লাস শেষ করলাম। ওকে, বাই।